যুক্তরাষ্ট্রের একটা দ্বীপ, এই দ্বীপটা আজও রহস্যময় হয়ে আছে মানুষের কাছে। রাতে তো দূরে থাক, দিনেও মানুষ যেতে এখানে ভয় পায়। এই দ্বীপটা শুধু ভয়ঙ্করই না, এই দ্বীপটা কখনো যদি মানুষ যায় তাহলে কখনো আর ফিরে আসে না এই দ্বীপ থেকে। এই দ্বীপে সবকিছু আগে ঠিকঠাকই আসছিল, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেন মানুষের কল্পনার বাইরে। এই দ্বীপে 5 থেকে 10 হাজার মানুষ আগে বসবাস করত, কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটতে থাকে দ্বীপটা ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। তাদের দ্বীপে সবকিছু ঠিকঠাকই আছিল, কিন্তু হঠাৎ করে কিছু কিছু সমস্যা দেখা দেয়। তাদের দ্বীপে প্রথম অবস্থায় একটা বাঘ দেখতে পায়, কিন্তু এই বাঘটা কোথা থেকে আসলো আর কিভাবে আসলো তারা বুঝে উঠতে পারছিল না। তারা পরামর্শ করে বাঘটা হয়তো মেরে ফেলবে, না হলে তাড়িয়ে দেবে। তারা লোকজন সব একসাথে জড়ো হয়ে বাঘটা তাড়িয়ে দিতে সক্ষম হয়। তারা ভেবেছিল এই দ্বীপের মাঝে বাঘটা হয়তো আর আসবে না, কিন্তু তাদের ধারণাটা একদমই ভুল ছিল। তাদের দ্বীপের থেকে আরেকটু দূরেতে আরেকটা দ্বীপ ছিল। ওই দ্বীপটা নদীতে বেশি পানি বাড়ার কারণে দ্বীপটা ডুবে যায়। ওই দ্বীপটা ডুবে যাওয়ার কারণে পশু প্রাণী যা ছিল সব এই দ্বীপে আসতে শুরু করে দেয়। আর ওই পশু প্রাণীগুলো খুবই ক্ষুধার্ত আছিল। ক্ষুধার্ত থাকার কারণে তারা দ্বীপের মাঝে চলে আসে তাদের শিকার করার জন্য। পশু পাখিরা তো আর বুঝতে পারছিল না যেন ওই দ্বীপের মাঝে মানুষ বসবাস করে। ওই দ্বীপের প্রাণীগুলা খুবই ক্ষুধার্ত থাকার কারণে যে কোনো মানুষই ওই দ্বীপের শিকার করা শুরু করে দেয়। ওই দ্বীপের মানুষগুলা অনেক ভয় পেয়ে যায়। তারা অনেক লোক ছিল, কিন্তু তারা কিছুই করতে পারতেছিল না। কিন্তু তারা হাল না ছেড়ে দিয়ে তারা মোকাবেলা করার চিন্তা ভাবনা করে ওই প্রাণীগুলার সাথে। দিন যত যাচ্ছিল তাদের বিপদগুলা ততই বাড়তেছিল, কারণ তারা শিকার হয়ে যাচ্ছিল একটা পশু প্রাণীর কাছে, কিন্তু তবুও তারা কিচ্ছু করতে পারতেছিল না। কিন্তু কিছু কিছু মানুষ দ্বীপ ছেড়ে চলে যেতে শুরু করে দেয়। আস্তে আস্তে তাদের জনসংখ্যা কমতে থাকে। মোকাবেলা করার জন্য কোনো রকম মানুষই আর ছিল না। দ্বীপের মাঝে 100-150 জনের মতো মানুষ ছিল, কিন্তু তারা কিছু করতে পারতেছিল না, কেননা তাদের কাছে কোনো অস্ত্র কোনো কিছু তাদের কাছে ছিল না। তারাও সিদ্ধান্ত নিয়ে নেয় যেন এই দ্বীপ থেকে তারাও চলে যাবে। তারাও কিছুদিনের মধ্যে ওই দ্বীপ ছেড়ে সব মানুষ একবারই চলে আসে। কিন্তু কিছু কিছু মানুষ তাদের সরকারের কাছে তাদের দ্বীপের সম্পর্কে সবকিছু বলতে শুরু করে। তাদের সরকার তাদের কাছে বলে যেন অনেক দ্রুতই এটার সমাধান নিয়ে আসবে। তাদের সরকার কিছু কিছু লোক ওই দ্বীপের মাঝে পাঠিয়ে দেয়, যেন কি হয়েছে বা ঘটনাটা ভালো মতন বোঝার চেষ্টা করতে চায়। 7 জন লোক এই দ্বীপের মাঝে অস্ত্র নিয়ে চলে আসে এই দ্বীপটা দেখতে। তাদের কাছে অস্ত্র থাকতেও তারা ক্ষুধার্ত প্রাণীর কাছে শিকার হয়ে যায় 3 জন। আর 4 জন অনেক দ্রুতই এসব ঘটনা দেখে অনেক দ্রুতই চলে আসে শহরের দিকে। তাদের সরকারের কাছে সবকিছু খুলে বলে, কিন্তু তাদের সরকার অনেক ভয় পেয়ে যায় যেন এইসব কথা শুনে। তাদের সরকার হাল না ছেড়ে দিয়ে তারা সমাধান নিয়ে আসার আবার চেষ্টা করে, কিন্তু এবার 52 জন বাহিনী পাঠিয়ে দেয় ওই দ্বীপের মাঝে। কিন্তু তারা প্রবেশ করার সাথে সাথে হিংস্র প্রাণীগুলো তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়, কিন্তু তাদের কাছে অস্ত্র থাকার কারণে তারা অনেক দ্রুত হিংস্র প্রাণীগুলো মারতে শুরু করে দেয়। কিন্তু তবুও অস্ত্র থাকার পরেও তারা 9 জন শিকার হয়ে যায় ওই হিংস্র প্রাণীর কাছে। তারা অনেক দ্রুত সিদ্ধান্ত নেয় যেন এই দ্বীপ ছেড়ে তারা চলে যাবে, না ছাড়া তাদের বাহিনী আরো শিকার হয়ে যাবে। কিন্তু তারা ফিরতে ফিরতে যেন সন্ধ্যা নেমে চলে আসে, কিন্তু এই সন্ধ্যার সময় প্রায়টাই অন্ধকারের দিকে চলে যায়। যখন অন্ধকার হতে শুরু করে দেয় তখন হিংস্র প্রাণীগুলো তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। বেশি অন্ধকার হয়ে যাওয়ার কারণে তারা মোকাবেলা করতে পারতেছিল না, কিন্তু তারা অনেক দ্রুত দ্বীপটা ছেড়ে চলে আসতে শুরু করে দেয়। তারা দ্বীপ থেকে বের হতে হতেই তাদের বাহিনী অনেকগুলো শিকার হয়ে যায়। তারা দ্বীপ থেকে বের হয়ে আসে, দেখে তারা শুধু 12 জন বাহিনী আছে। তাদের প্রধানমন্ত্রীর কাছে যেয়ে তারা সবকিছু খুলে বলতে শুরু করে দেয়। তাদের প্রধানমন্ত্রী অনেক দ্রুতই এই জায়গাটা প্ল্যান করে দেয়। আজও এই দ্বীপের মাঝে যেয়ে এখনো কেউ আর সাহস পায়নি, কেননা এই দ্বীপের মাঝে শুধু এখন হিংস্র প্রাণীরা থাকে। আর এই দ্বীপের মাঝে ভুলেও চলে গেলে পরে কখনোই আর ফিরে আসা সম্ভব নয়।